শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো খুবই শীঘ্রই আমাদের ভারতবর্ষে প্রায় 21 লাখ সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে বলে খবর এসেছে। টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে একটি রিপোর্ট জারি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে আমাদের ভারতবর্ষে প্রায় 21 লাখ সিম কার্ড, সিম কার্ডগুলির ডকুমেন্ট জালি রয়েছে, অর্থাৎ ভুয়া ডকুমেন্ট দিয়ে সিম কার্ড ক্রয় করা হয়েছে এবং সংগ্রহ করা হয়েছে, যার ফলে শীঘ্রই ভারতবর্ষের 21 লাখ সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির লকআপে প্রায় 6 দিন থাকিতে হবে। কোর্টের নির্দেশ অনুযায়ী 6 দিনের রিমান্ডে থাকিবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পর আম আদমি পার্টির তরফ থেকে জানানো হয়েছে 26 মার্চেতে হোলি পালন না করে কেজরিওয়াল গ্রেফতারের বিরুদ্ধে 26 মার্চ তারিখে পিএম আবাস ঘেরাও করিবেন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে সাংবাদিক মাধ্যমে জানিয়েছে জেলে থেকেই সরকার চালাবেন। এরপরের খবরটি হলো শিলচরে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক যুবতী শিলচর অন্নপূর্ণা সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দিয়েছে। স্থানীয় লোকেদের তৎপরতায় নদী থেকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হলো যুবতীকে। জানা গেছে যুবতী নিজেকে শেষ করে দেওয়ার জন্য সেতু থেকে ঝাঁপ দিয়েছিল কাবুগঞ্জের যুবতী। স্থানীয়রা নৌকা দিয়ে উদ্ধার করে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। জানা গেছে কাবুগঞ্জের ওই যুবতী শিলচর একটি ঘরে ভাড়া থাকিতেন, তবে যুবতী নিজেকে শেষ করে দিতে চেয়েছেন তা জানা যায়নি। এরপরের খবরটি হলো আসামের হাজার হাজার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই আসামে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির তরফ থেকে প্রায় 27,000 কোটি টাকা ইনভেস্ট করে কোম্পানি খোলা হবে, যার জন্য টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির তরফ থেকে জানানো হয়েছে আসামের প্রায় 30,000 যুবক যুবতীকে চাকরি দেওয়া হবে। খবরটি হলো এপিডিসিএল এর বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আসামবাসীকে এপিডিসিএল এর তরফ থেকে জানানো হয়েছে আজ রাত ঘন্টা খানিকের জন্য বিদ্যুৎ কর্তন করা হবে। আসাম এপিডিসিএল এর তরফ থেকে আসামবাসীকে জানানো হয়েছে আজ রাত 8:30 ঘটিকা থেকে 9:30 ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ কর্তন করা হবে। সমস্ত আসামে প্রায় 1 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ কর্তন করে রাখা হবে। তাই আপনাদের মোবাইল সহ অন্যান্য কিছু যদি চার্জ করার থাকে তাহলে দিনে দিনে চার্জ করে নেবেন। আসাম এপিডিসিএল এর তরফ থেকে প্রায় 1 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ কর্তন করে রাখা হবে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।